5টি আগ্নেয়াস্ত্র সহ 2 সন্ত্রাসী গ্রেফতার। বিস্তারিত থাকছে লক্ষ্মীপুর খবরে। লক্ষ্মীপুরে 5টি আগ্নেয়াস্ত্র সহ আলাউদ্দিন বরকত ও পারভেজ হোসেন নামে 2 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রের সঙ্গে 16টি কার্তুজ উদ্ধার করা হয়। শুক্রবার 12 ডিসেম্বর গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিন ওরফে আলাউদ্দিন বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক মামলাসহ প্রায় 17 থেকে 18টি মামলা রয়েছে। অন্য আটক পারভেজ হোসেন লক্ষ্মীপুর পৌর শহরের শমশেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে শনিবার ভোররাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে আলাউদ্দিন ওরফে আলাউদ্দিন বরকতের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় বরকত ও পারভেজকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বাসায় থাকা আরও 3 জন পালিয়ে যায়। তারা হলেন বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল ও কাশীপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে বলে জানা যায়। এ সময় বাসা থেকে একটি বিদেশি রিভলভার, 4টি দেশীয় এলজি, 16 রাউন্ড এলজির গুলি ও 3 মোবাইল ফোন উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ রাহাত খান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান চালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ 2 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এলোপাতাড়ি গুলি করে আরও 3 জন পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।